আজও সেই শাক পাতা নিয়ে এসেছো? হায় রে হায়, বাবা এ কোন সংসারে আমায় বিয়ে দিয়েছো? এসে দেখে যাও। আরে গিন্নি, এই সকাল সকাল কি শুরু করলে বলো দেখি? হাতে যা টাকা আছে তা দিয়ে যা পাবো তাই তো আনবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবে। ওদিকে তোমার বড় দাদার ঘরে আয় উন্নতি যেন উতলে পড়ছে, আর এদিকে তুমি যা ব্যবসা করো তাতেই শুধু লোকসান আর লোকসান। হ্যাঁ গো, বড় দাদার কাছে কিছু শিখতে পারো না? দেখো গিন্নি, এসব বললে কিন্তু অশান্তি হয়ে যাবে। কেন গো, আমি ভুল কি বলছি? তোমার বৌদি রোজ রোজ নতুন শাড়ি নতুন গয়না পরে আমার সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায়, আর এদিকে আমার পোড়া কপাল, ময়লা চিটচিটে শাড়ি পরে ঘরের কাজ করি। দূর বাবা, এই জন্যই তো বলি বাড়িতে আসতে আমার একদম ভালো লাগে না। যাও না যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। কে বলেছে তোমায় বাড়ি আসতে? চম্পার কথায় নারায়ণ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে নারায়ণের বড় দাদা বিজন বাড়ি থেকে যখন বের হচ্ছিল তখন তার বউ কমলা বলল, হ্যাঁ গো, না খেয়ে কোথায় বের হচ্ছ? কোথায় যাবো গো গিন্নি, দেখি বাজারের দিকে রওনা হই। বললেই হলো নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে তবেই বাইরে যাবে। সত্যি গিন্নি, তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ পেয়ে আমার সংসারটা এত তাড়াতাড়ি ফুলে ফেপে উঠলো। হয়েছে হয়েছে, তোমাকে আর আমার প্রশংসা করতে হবে না। তা আজ বাজারে কি নিয়ে যাবে? আর বলো না গিন্নি, শীত তো চলে এলো, বাজারে নতুন আলুর দামও খুব উঠছে। তাই ভাবছিলাম দেখি নদীর ওপার থেকে কিছু আলুর আমদানি করতে পারি কিনা। বাহ, দারুণ বুদ্ধি করেছো তো। দেখো, তোমার আলুর ব্যবসায় এবার খুব উন্নতি হবে। হবে তো বটেই, তুমি যখন বলছো তা তো অবশ্যই হবে। এই নাও তোমার ভাত, খেয়ে দিয়ে এক্ষুনি রওনা হও দেখি। কমলা ভাত বেড়ে দিতেই বিজন খাওয়া দাওয়া সেরে নদীর ঘাটে চলে গেল। আরে ওই তো দাদা, এই দাদার জন্যই বাড়িতে রোজ নিত্য নতুন ঝামেলা লেগেই থাকে। না না, এখন থেকে ও যা করবে আমিও তাই করব। তার আগে দেখতে হবে ও যাচ্ছেটা কোথায়। নারায়ণ মনে মনে এসব ভেবে তাকিয়ে দেখল বিজন নৌকাতে উঠে ওপারে যাচ্ছে। সেই দেখে নারায়ণও অন্য আরেকটি নৌকায় উঠে পড়ল। না না, পিছু হটলে চলবে না। দেখতে হবে দাদা নতুন কি ব্যবসা শুরু করেছে। বেটা যাতে হাত দেয় তাতেই নাকি লাভ হয়। এবার আমিও দেখব আমারও লাভ না হয়ে যায় কোথায়। এই যে মাঝি ভাই, এখানেই নামিয়ে দাও, এই ধরো তোমার টাকা। বিজন নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করলো। আর নারায়ণও চুপি চুপি তার পেছন পেছন যেতে লাগলো। ও বুঝেছি, এবার তাহলে কাঁচা মালের ব্যবসা করবে দাদা। বেশ, তাই হোক, আমিও তবে তাই করব। বিজন আড়ত থেকে আলু কিনে যখন সেখান থেকে চলে গেল, তখনই নারায়ণও সেই আড়তদারের কাছে গিয়ে বলল, এই যে দাদা,
এই আলুর মন কত করে? এই আলু? কি বলছেন দাদা, এসব আলুতে তো পোকা আছে, এগুলো তো বিক্রির যোগ্য না। কি যে বলেন দাদা, এই যুগে সবই খাওয়ার যোগ্য। তাছাড়া আপনি যদি এগুলো বেচতে না চান তাহলে তো আমার জন্য বড়ই ভালো। তাই বলেই পোকা ধরা আলু আপনি কিনবেন? এসব আপনি মানুষকে খাওয়াবেন নাকি গরুকে খাওয়াবেন? ওসব আপনাকে ভাবতে হবে না দাদা, আপনি বলুন কত দাম নেবেন। না বললে আমি এক্ষুনি বস্তা ভরে সব বিনামূল্যেই নিয়ে যাই। বেশ, তো আপনি যখন নিতে চাইছেন আমার আবার কিসের নিষেধ? আপনি যা দেবেন তাই আমার লাভ। বেশ, এই ধরুন 100 টাকা। এবার একটা বস্তা দেন দেখি। দোকানদার বস্তা দেওয়ার সাথে সাথে নারায়ণ আলুগুলো বস্তায় ভরে নৌকাতে করে গ্রামে ফিরে গেল। আলু আলু, শীতের দিনে নতুন আলু, আসুন আসুন নিয়ে যান। আসুন আসুন, আলু কিনুন, সস্তা দামে বস্তা ভরুন। একই রে নারায়ণ, তুইও আজ আলু নিয়ে এসেছিস, তাও আবার আমারই পাশে। কেন গো দাদা, তুমি আলু এনেছো বলে কি আমি আজ আলু আনতে পারবো না? না না, তা কখন বললাম। এই যে দাদা, আলু কত করে? বেশি না দাদা, মোটে 60 টাকা কেজি। এ বাবা, 60 টাকা? আমি তো মোটে 30 টাকা কেজি বেচছি। সত্যি দাদা, তুমি বড্ড বেশি লাভ করো। মোটে 30 টাকা? তাহলে দিন দাদা, আপনি আমাকে 2 কেজি দিন। আচ্ছা দাদা, দিচ্ছি। এইভাবে নারায়ণের চালাকির কারণে দেখতে দেখতে নারায়ণের সব আলু বিক্রি হয়ে গেল, কিন্তু কেউই বিজনের থেকে আলু কিনলো না। থাকো গো দাদা, আবার সব আলু বিক্রি হয়ে গেছে। এখন তুমি একা বসে আলু বেচো, আমি যাই। হাই বিধাতা, এত কম লাভে আলু বিক্রি করতে চাইলাম, সেটাও হলো না। কিন্তু নারায়ণ যে আমার চেয়ে কমে বেচলো, তা কি করে সম্ভব? জানি না বাপু। এসব ভেবে বিজন মন খারাপ করে আলু বেচতে লাগলো। ওদিকে নারায়ণ খুশি মনে বাজার করে বাড়িতে ফিরে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো, দেখো কি এনেছি। এ কি, এই অবেলায় ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বারে, চেঁচাবো না, দেখো কি এনেছি। এই দেখো, কত বড় রুই মাছ। আরে আরে, তাই তো দেখছি। তাই এত টাকা কোথায় পেলে গো? হাতে কি লটারি লেগেছে? তা একটা লেগেছে বই কি, তবে আজ থেকে এমন লটারি রোজই লাগবে। বলো কি গো, তোমার মতি গতি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে গিন্নি, সব বুঝবে, সময় এলে সব বুঝবে। এখন তাড়াতাড়ি মাছটা কেটে ফেলো দেখি। নারায়ণের কথায় চম্পা মাছ কাটতে চলে গেল। ওদিকে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু বিজন বাড়িতে না ফেরায় কমলা চিন্তায় পড়ে গেল। এত সময় হয়ে গেল, লোকটা তো এখনো ফিরলো না। হায় বিধাতা, লোকটার কোনো বিপদ হলো না তো? তুমি রক্ষা করো বিধাতা, তুমি রক্ষা করো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো আমি। হ্যাঁ গো, আজ তোমার আসতে এত দেরি হলো যে? এই ব্যাগটা ধরো। কি আর বলবো, আজ খুব ধরা খেয়েছি। বাপের জন্মে এত লোকসান কখনো হয়নি। বলো কি গো? হ্যাঁ গো গিন্নি, ভেবেছিলাম নতুন আলুর ব্যবসা করলে ভালো লাভ হবে, কিন্তু দিন শেষে সব আলু লসে বিক্রি করে দিতে হলো। সে কি, কেন? আর কেন, তোমার দেওর সস্তা দামে আলু বেচছে, অমনি সব ক্রেতা আমার উপর চড়া হয়েছে, তাই শেষমেশ আমাকেও লসে সব ছেড়ে দিতে হয়েছে। আহারে, তাহলে তো আজ সারাদিন অনেক ঝক্কি গেছে তোমার উপর। এসো, হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে। এই বলে কমলা বিজনকে ঘরে নিয়ে গেল। পরদিন সকাল হতেই কমলা বিজনকে বলল, হ্যাঁ গো, কাল তো আলু বেচতে গিয়ে খুব বড় ধরা খেলে, তা আজ কি তুলবে বাজারে? দেখি,
ওপারে গিয়ে সস্তায় কি পাওয়া যায়, যা পাবো তাই নিয়ে আসবো। হাতে তো তেমন টাকাও নেই। বেশ, তাই করো, বেশি চিন্তা করতে হবে না, কপালে যা আছে তাই হবে। আচ্ছা তাহলে আসি এবার। এই বলে বিজন আজও নদীর পাড়ের দিকে রওনা হলো। ওদিকে নারায়ণ চুপটি মেরে বসেছিল। বিজনকে দেখেই মনে মনে বলল, ওই তো দাদা, কাল তো ওকে দেখে ব্যবসা করে একেবারে লাল হয়ে গিয়েছিলাম, আজও তাই করব। দেখি আজ আবার ও কি কেনে। এই বলে বিজনকে অনুসরণ করে আজও নারায়ণ অন্য একটি নৌকাতে উঠে পড়ল। এই ধরো মাঝি ভাই তোমার টাকা, দেখি আড়তে গিয়ে আজ আবার কি পাই। যাই পাও দাদা, আজও তোমাকে লোকসানি গুনতে হবে, কারণ লাভের অঙ্ক তোমার ছোট ভাই নারায়ণ কষবে। এসব ভেবে নারায়ণ বিজনকে অনুসরণ করে হাটের দিকে রওনা হলো। তাহলে ভাই তোমার বেগুন ভালো হবে তো? কি যে বলেন দাদা, আপনি হলেন আমাদের পুরনো ক্রেতা, আমরা কি আর আপনাকে ঠকাতে পারি? বেশ, তাহলে এখনই বস্তা ভরে ফেলো, দেখি আজ আবার কপালে কি জোটে। এই বলে বিজন বেগুনের বস্তা নিয়ে রওনা হলো গ্রামের দিকে। আর তখনই নারায়ণ সেই আড়তদারের কাছে এসে বলল, এই যে দাদা, আজ আপনার বেগুনের কেমন দর? এ বাবা, আপনি আজও এসেছেন? কেন দাদা, আমার আশা কি নিষেধ নাকি? নগদ টাকায় মাল কিনবো, তাতে আপনার আপত্তি কিসে? না না দাদা, আমার আপত্তি হবে কেন? এই তো পথে এসেছেন, এবার দিন দেখে এই বেগুনগুলো বস্তায় ভরে। এর জন্য আমি কিন্তু আপনাকে 50 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা দাদা, যা দেবেন তাই আমার লাভ। এই পোকা বেগুন কে বা কিনবে? দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। বস্তা ভরে নারায়ণও খুশি মনে রওনা হলো গ্রামের পথে। বেগুন নেবেন? বেগুন আসুন আসুন, অল্প দামে ভালো ভালো বেগুন, আসুন আসুন। বেগুন নেবেন? বেগুন সস্তা দামে বস্তা ভরা তাজা তাজা বেগুন। আরে নারায়ণ, তুই আজ আবার বেগুন নিয়ে বসেছিস? কেন দাদা, আমার বুঝি বেগুন নিয়ে বসা মানা? না না, তা কখন বললাম? তাই বলে কাল তো তোকে আলু নিয়ে বসতে দেখেছিলাম, তাই বললাম। সে তো তুমি কালো আলু নিয়ে বসেছিলে। দেখো দাদা, আমার যা নিয়ে বসতে ভালো লাগবে আমি তাই নিয়ে বসবো, আমার ব্যবসায় তুমি নজর দিও না। বেগুন নেবেন? বেগুন? এই যে দাদা, বেগুন কত করে? আসুন দাদা, এই দেখুন কত ভালো ভালো বেগুন। এই সে না হয় বুঝলাম, তবে দাম কত? বেশি হলে কিন্তু নেব না। না দাদা, একদম জলের দাম, মোটে 40 টাকা কেজি। ছ্যা 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 ছ্যা, এই বেগুনের দাম 40 টাকা? সত্যি দাদা, বড় অন্যায় করছো। কেন ভাই, তোমার বেগুন কত করে? আগে দাদা, আমি লোক ঠকানো ব্যবসা করি না, আমার বেগুনের দাম মোটে 20 টাকা। 20 টাকা? বলো কি গো? হ্যাঁ দাদা, যত ইচ্ছে তত নিতে পারেন। দেখ নারায়ণ, এটা কিন্তু তুই মোটেও ভালো কাজ করছিস না। কেন দাদা, নিজে বেচতে পারছো না বলে আমায় চোখ রাঙাচ্ছ? আপনারাই দেখুন না দাদা কেমন করছে। ঠিকই তো, নিজে বেশি দামে বেচছো বলে অন্য কি কম দামে বেচতে দেবে না? এ তো ভারী অন্যায়। এই দাও দেখি ভাই, আমাকে 2 কেজি বেগুন দাও, ভালো দেখে দিও। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। এই বলে নারায়ণ লোকটাকে 2 কেজি বেগুন দিল। আর এভাবেই দেখতে দেখতে আজও নারায়ণের সব বেগুন বিক্রি হয়ে গেল। চলি গো দাদা, তুমি একাই বসে থাকো,
এই শোনো বাপু, অত সৎ হলে পেট চলে না, একটু ভেজাল বেচতে শেখো। শোন ভাই, কথায় আছে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। সৎভাবে উপার্জন করলে হয়তো কামাই একটু কম হবে, তবে তার স্থায়িত্ব অনেক দিন। আরে রাখো তোমার সততা, আমি চললাম। এই বলে নারায়ণ হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। হ্যাঁ গো, রাত তো কম হলো না, ঘুমাচ্ছ না যে? ঘুম আসছে না গো গিন্নি। আরে বাবা, ব্যবসায় লাভ লোকসান সবই থাকে, অত চিন্তা করো না তো। না গো গিন্নি, শত হলেও নারায়ণ আমার ছোট ভাই। ও যে পথে নেমেছে ও পথ খুবই ভয়ঙ্কর। আজ দুটো টাকার লোভে যে অন্যায় করছে তার শাস্তি কিন্তু খুব ভয়ানক। বললাম তো, তোমাকে অত চিন্তা করতে হবে না, এবার ঘুমাও দেখি। পরদিন সকাল হতেই বিজনকে অনুসরণ করে আজও নারায়ণ আড়তে পৌঁছে গেল। এই যে দাদা, আজ ফুলকপি কত করে? দাদা, আগের দরই আছে। বেশ, তাহলে আমাকে 1 মণ ফুলকপি দিন। এই বলে বিজন বস্তা ভর্তি ফুলকপি নিয়ে গ্রামে রওনা হলো। আর নারায়ণও বিক্রেতার সামনে গিয়ে দাঁড়ালো। আসুন আসুন, আমি আগে থেকেই আপনার জন্য বাসি পোকা ধরা ফুলকপি বেছে রেখেছি। বাহ 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 বাহ, তাহলে তো ভালোই উন্নতি হয়েছে আপনার। এভাবে চললে আমার সাথে সাথে আপনারও ভালোই লাভ হবে। তা যা বলেছেন, এই নিন। এই ধরুন আপনার টাকা। এখন আসি আমি তাহলে। এই বলে নারায়ণও বস্তা ভর্তি ফুলকপি নিয়ে রওনা হলো গ্রামের দিকে। ফুলকপি ফুলকপি, কে নেবেন ফুলকপি? আরে দাদা, তুমি আজও আমার সাথে সাথে ফুলকপি এনেছো? যতই করো আমার মতো লাভ হবে না তোমার। এইসব যাতা বলছিস? আমি তো তোর আগেই ফুলকপি নিয়ে এসেছি। বুঝি বুঝি, তুমি আসলে আমি যা করছি তাই করছো, ওতে কোনো লাভ হবে না। নারায়ণ যখনই এসব বলে জোরে জোরে হাসতে শুরু করলো, তখনই একদল লোক সেদিকে ধেয়ে আসলো। ওই তো সেই লোক যে পচা পোকাওয়ালা আলু কম টাকায় বেচছিল আমার কাছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, কাল আমার কাছে পোকা বেগুন বেচেছে। ধরুন, ধরে মারুন সবাই ওকে। এই বলে লোকেরা এসে দুমাদুম নারায়ণকে মারতে শুরু করলো। ওরে বাবা রে, ছেড়ে দিন আমাকে, দাদা বাঁচাও, বাঁচাও আমাকে। না না, ওর কোনো ছাড় নেই। ছাড়ুন ওকে। সে কি, আপনি ওকে বাঁচাচ্ছেন কেন? কম দামে খারাপ সবজি বিক্রি করে ও তো আপনার ব্যবসায় নষ্ট করছে, ও তো দোষী। ঠিক তাই, ও অসৎ, আপনার মতো সৎ না। আপনি ওকে বাঁচাচ্ছেন কেন? ও অসৎ হলে ও যে আমার ভাই, দয়া করে আমার ভাইকে আপনারা মাফ করে দিন। ও না বুঝে অন্যায় করেছে, দয়া করে ওকে ছেড়ে দিন। বেশ, আপনি যখন বলছেন ওকে আমরা ছেড়ে দিলাম, তবে এরপর থেকে যেন ওকে বাজারে না দেখি। এই বলে লোকেরা চলে গেল। তখন নারায়ণ নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও দাদা। লোভে আর হিংসায় আমি তোমার ব্যবসা নষ্ট করতে চেয়ে অসৎ পথে পা বাড়িয়েছিলাম। কি করব বলো, সারাক্ষণ তোমার প্রশংসা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কাঁদিস না ভাই, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। তবে কথা দে, আর কখনো এমন অন্যায় করবি না। কথা দিলাম দাদা, আর কখনো আমি টাকার লোভে অসৎ পথে পা বাড়াবো না, বরং সৎ পথে গরিব হয়ে জীবন কাটাবো। এই বলে নারায়ণ বিজনকে জড়িয়ে ধরলো। আর এভাবেই তারা দুই ভাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।